নোংরামি তো নোংরামি, গুন্ডামি তো চালাকি না, গুন্ডামি তো গুন্ডামি, সন্ত্রাসী তো চালাকি না, সন্ত্রাসী, চাঁদাবাজ তো চালাক না, চাঁদাবাজ, সুর তো চালাক না, সুর, ডাকাত তো চালাক না, ডাকাত, লুচ্চা তো চালাক না, লুচ্চা, বেশ্যা তো চালাক না, বেশ্যা, পতিতা তো চালাক না, পতিতা, সুদখোর তো চালাক না, সে সুদখোর, ঘুষখোর তো চালাক না, সে ঘুষখোর, বেহায়া নর্তকী তো চালাক না, সে নর্তকী। বুঝো নাই শিহাব যে এটা তো শব্দ কি আছে, নির্ধারিত আছে, তুমি চালাক কইবা কিত্তা? প্রত্যেক পাপীর জন্য পৃথক পৃথক শব্দ আছে না, তো হে চালাক হইব কেমন? ও চালাক হবে কেমন? অনেক ছেলে আছে দেখ মনে করে আমি যে বাটফারি করি আমি চালাক। হ্যাঁ, তুমি বাটফারে না। আমি যে মাকে ফাঁকি দেই আমি চালাক, না না তুমি ফাঁকিবাজ। আমি যে নামাজকে ফাঁকি দেই তুমি চালাক, না না তুমি ফাঁকিবাজ। আবু জাহেল নামাজ ফাঁকি দিয়ে কি লাভ হয়েছে? আবু লাহাব আল্লাহকে ফাঁকি দিয়ে কি মর্যাদা পাইছে? ফেরাউন নমরুদ আল্লাহকে ফাঁকি দিয়ে কি মর্যাদা পাইছে? এই পৃথিবীর কোন নিকৃষ্ট পাপী বাবা বলে নাফরমানি করে কে কোথায় গেছে? একটা বেঈমান এই পৃথিবীতে যে ভুলে, উনি মূলত বেঈমান, কিন্তু ভুলে মানুষ উনারে চিনতে পারছে না, টের করতে পারছে না, শেষ পর্যন্ত ধরা খাইছে না, এখনো তিনি জুনায়েদ বাগদাদির মতো মর্যাদাবান। এমন বেঈমান কে? কথা বলে না। এমন নাফরমান কে যে না মানুষ টের করতে পারছে না? এজন্য একটা কথা আছে প্রসিদ্ধ, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। ইতিহাস কখনো কি হয় না? ভুল কালিতে। ক্ষমতার জোর, প্রভাব, শরীরের শক্তি, টাকার সামর্থ্য কোনো কিছু দিয়ে সাময়িক দমিয়ে রাখা যায়, কিন্তু মাটির নিচে বসেও কেউ সত্য ইতিহাস হয়তো সাতবক জমিনের নিচে লিখে রাখে, ফলে একদিন মুখোশ খুলে যায়। আমারও তোমারও মুখোশ কি হয়ে যায়? খুলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহর বান্দা, রাতের অন্ধকারের একাকিত্বের গুনাহ তোমার, নবীজি বলছে কসম উম্মত, দিনের আলোতে আল্লাহ তাআলা চেহারায় ভাসিয়ে দেয়। এই জন্য মানুষ দেখে নাই তুমি মদ খাইছো, মানুষ দেখে নাই তুমি জুয়া খেলছো, কিন্তু তোমার গুনার চিহ্ন চেহারা দেখেই মানুষ মন্তব্য করে, দেখলেই মনে হয় ফুটটা ঘর। এটা কেমনি করলো না? বুঝেন নাই কথাটা? আরে তারে দেখতে মনে হয় গাঁজা ঘর, হ্যাঁ চেহারা দেখলে তো মনে হয় সুর। কিরে তুই সুরের মতো এরম এরম করস কা? মানুষ কয় না? কি বুঝা গেল? অথচ সে যখন গুনাহ করছে তখন কিন্তু এই লোক সাথে ছিল না, ছিল এই লোক, কিন্তু না, মানুষ চিনতে ভুল করে না। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, আরবি প্রবাদ এটা। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমরা যারা আব্বা মুশরিকের মতো চুল, মানুষ তোমাদেরকে ইমানদার ভাবে না। তোমরা যারা বেনামাজি, মানুষ তোমাদেরকে ভদ্র ভাবে না রে আব্বা। তোমরা যারা মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, মানুষ তোমাদেরকে চরিত্রবান ভাবে না, অসতীবান। হয়তো বলে, নয়তো বলে না, সেটা ভিন্ন বিষয়। বলে কেউ কেউ বলে না, না বলা মানে তো বাচ্চা গেলা না। যাদের কপালে নামাজ নাই, সেজদা নাই আব্বা, এটা মানুষ বুঝতে ভুল করে না, চিনতে ভুল করে না, ভুল করে না। এজন্য কোনো একজন ছেলে, কোনো একজন, তোমরা আমাদের পরিচিত ছেলে, আমি এই এলাকার মানুষই বলা যায়। ওই যে মাওলানা শিহাব আমাদের ছাত্র, ও আমার বলতেছে হুজুর ঘোষণা দিয়ে দিতাম, আমি গেলাম সাইফারাও যদি আমার নাম কইয়ে দেওয়ান লাগে আমি কে, তো আমি আজ এত বছর ঘাস কাটি করি। কিন্তু এই গ্রাম তো আমি একবার দুইবার না, বারবারই আসছি, বারবারই আসছি। কবির ভাই বলতেছেন মসজিদের শুরুতেই আমরা আসছিলাম, আমার হয়তো মনে নাই, কিন্তু কত আসছি আপনাদের এলাকা, গলিতে গলিতে আসছি, গ্রামে গ্রামে গেছি, গ্রামে গ্রামে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সোনাকান্দা মাদ্রাসায় যখন চাকরি করতাম,
কত পায়ে হাইটা হাইটা এই গ্রামগুলোতে আমরা মাহফিলে গেছি, ক্ষেতের লাইলি দিয়ে গেছি, ফইরা পাঞ্জাবি টাঞ্জাবি ফেঁকে কাদায় বিজ্জা শেষ, এইগুলো নিয়ে ওয়াজ করছি। ও এখান থেকে সোনাকান্দা মাদ্রাসা থেকে হাঁটতে হাঁটতে কোনাকুনি দিয়া জগন্নাথপুর, শেষরা, কিতা চুমুরিয়া, আরো আছে, আরো একটা দূর আছে একটা গ্রাম, পুকুরে নদীর পাড় দিয়ে দিয়ে গেছি, নাল্লা না কি জানি বা এই জাতীয়, হ্যাঁ মোল্লা নাল্লা এই জাতীয় হাইটা গেছি। বেটা হাইটা 2 ঘন্টা 3 ঘন্টা পায়ে পায়ে। হাটখোলা বাজার আমার প্রথম মাহফিল বয়ান করছি, ও ঈশাননগর, হ্যাঁ আরো কি কি নাম ভুলে গেছি, আমাদের বাউসাইডের স্যারের বাড়ি। আল্লাহ সবাইরে ভালো রাখেন। তো যাই হোক আব্বা, আমরা বলতে চাই এই কথাটা যে আমাদের জিন্দিগির এটা বোঝা উচিত। আমি যে আয়াতগুলো পড়ছি এখন আমি সেগুলোর তর্জমা বলি, কিন্তু শুরুতে সবাইরে বলে নিলাম, ছেলেরা তোমাদেরকেও বলি, প্রিয় ভাই আমার, বেঈমান দুশ্মন তোমার করে ধোকা দিছে। দুশ্মন তোমাদেরকে বলছে জীবন মানে খেলাধুলা, জীবন মানে বিশ্বকাপ, জীবন মানে ফুটবল। কিন্তু বেঈমানের কাছেও আজ পর্যন্ত কোনো উত্তর নাই যে এর দ্বারা আখেরাত বাদ দিলাম, ওরা যেহেতু কাফের, কিন্তু ওদের কারো কাছে দুনিয়াবি কোনো যুক্তিও নাই। আমি তো পরিষ্কার বলছি যে ফিফা যারা এই ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে তারা বলুক আখেরাত বাদ দেন, ওরা কাফের, ওরা আখেরাতের কথা বলবে কোত্থেকে? কিন্তু দুনিয়াবি পৃথিবীর, এই বর্তমান পৃথিবীর কি উপকারিতাকে সামনে রেখে খেলার আয়োজন, এটা তারা বলুক। তোমাদের কারো জানা থাকলে তোমরা করো। এই পৃথিবীর কি উপকার এর দ্বারা? এই যে 1.5 মাস ব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা হবে, এর দ্বারা পৃথিবীর উন্নতি কি হবে? মানবতার কি সমস্যার সমাধান হবে? পৃথিবীতে কি যুদ্ধ বন্ধ হয়ে যাবে? পৃথিবীতে খুন, ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে? বলেন। তাহলে পৃথিবীতে হত্যা, খুন, রাহাজানি, দুর্নীতি বন্ধ হয়ে যাবে? তো পৃথিবীর কি উন্নতি, মানবতার কি উন্নতি? এর মানে একটা কারণ বলুক, একটা বেঈমানে বলুক ওরা যে পৃথিবীর কি উন্নতিকে সামনে রেখে। একটা মানুষ যদি বলে যে আমি মাটি কাটতেছি কি লেখা, বলে ভাই আমি ওখানে একটা ছোট গর্ত হয়ে গেছে রাস্তা, আমি মাটিটা দিয়ে ফুরাই দিব, তত একটা উদ্দেশ্য আছে মাটি কাটা। 10 টাকার বুট খাওয়ার তো একটা উপকারিতা আছে, এটার উপকারিতা কি? সব পত্রিকা আসছে, অনলাইন মিডিয়াতে আসছে খবর, আমেরিকা, মেক্সিকো, কানাডা, যে 3 জায়গায় ফুটবল খেলার আয়োজন। নাউজুবিল্লাহ, বলতো লজ্জা ভাই, শুধু বুঝার জন্য বলতেছি। 3 জায়গাতে বর্তমান যেখানে ফুটবল বিশ্বকাপ খেলার আয়োজন, সেখানে সবচেয়ে বেশি চাহিদা যেই সমস্ত নারী যৌনকর্মী যারা তাদের দেহ বিক্রি করবে, তাদের রেট, তাদের দাম, তাদের মূল্যায়ন সবচেয়ে বেশি সেখানে। এটা মিডিয়ার খবর, সবচেয়ে বেশি। নাউজুবিল্লাহ, তার মানে জিনার আড্ডা হবে। একদিকে খেলবে মাঠে, আরেকদিকে নেশা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, নারীর আড্ডা হবে। এই মিলে খেলা, কোটি কোটি টাকা অনলাইনে জুয়া হবে এই খেলোয়াড়ের নামে, এই দলের নামে। বোঝা নাই কথা? এই ম্যাচের নামে। অথচ আর্জেন্টিনার খেলোয়াড় চিনেও না আমাদের, ব্রাজিলের খেলোয়াড় চিনেও না, ওরা জানেও না, আমাদের পরিচয়ও জানে না। আমাদের যেই যুবক 24 ঘন্টা রাত্র দিন তার জন্য মাতলামি করতেছে, এই মাতালের খবর ওই মাতালে জানেও না, ও চিনেও না। এখানে মারামারি করে 50 জন আহত হয়েছে বাংলাদেশে। কিছুদিন আগে, 3-4 দিন আগে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মারামারিতে 50 জন আহত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রি চিকিৎসা দিবে কেউ, কেউ আপনার ফ্রি দাঁতের চিকিৎসা দিবে, কেউ এটা দিবে। যাই হোক, আল্লাহ সবাইকে বুঝ দান করে, আল্লাহ সবাইকে কল্যাণ দান করে। প্রিয় ভাই, আল্লাহকে ভুলে গেলে, আখেরাতকে ভুলে গেলে, হালাল হারাম ভুলে গেলে, পাক নাফাক ভুলে গেলে, জায়েজ না জায়েজ ভুলে গেলে, এটাই কথা কোরআনে আল্লাহ বলছে, আমি আল্লাহর থেকে যে ছুটে যায়
খোদার কসম আল্লাহ বলছে, সে যে কোথায় হারিয়ে যায় আর কেউ জানে না। আল্লাহ তাআলা কোরআনে তাকে ঝড়ো বাতাস, আমি অনেক সময় এটা দেখছি, দেখবেন পলিথিন, তোর খোলা পলিথিন, বাতাস খুব জোরে, তো পলিথিন দেখবেন অনেক সময় মনে হয় যে এটা এরম উড়ে, পলিথিনটা বাতাসে, একবার বাতাসে এটা এদিকে যায়, আবার এইটারই বাতাস বাইরেইয়া এদিকে নিয়ে আসে। মানে পলিথিনের আর নিজস্ব ক্ষমতা থাকে না যে কোন দিকে যাবে, বাতাস তাকে যখন যেদিকে বাইরা এদিকে সে কি করে বাইরে খায়। কথা বল, আল্লাহ কোরআনে এটাই বলছে যে বেঈমান আমি আল্লাহ থেকে ছুটে গেল। খোদার কসম আল্লাহ বলে ঝড়ো বাতাস এবার তাকে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক শুধু ঘুরাবেই। এই নাফরমানার কোথাও স্থির হইতে পারবে না যে তার ঠিকানা কোথায়, গন্তব্য কোথায়, যাবে কোথায়, থামবে কোথায়। আমি তো জানি আমার হালাল স্ত্রী আছে, অতএব আমি থামবো গিয়ে তার কাছে। আমি তো জানি আমার নির্দিষ্ট পরিমাণ টাকা হালাল আছে, আমি থামতে হবে এখানে। কিন্তু বেঈমান থামবে কোথায়? যে ছেলে যুবক আর উলঙ্গ নারী দেখে, নর্তকীর ছবি দেখে, এই জানোয়ার, এই মানুষরূপী হাইওয়ান কোন নারী দেখা কতক্ষণ দেখে থামবে এর কোনো নিশ্চয়তা আছে? ও কি জানে? ও জানে না। চোর থামবে কখন? সুদখোর থামবে কখন? ঘুষখোর থামবে কখন? হারাম নর্তকী থামবে কখন? জানে না। পাপী জানে না। পাপীর কোনো গন্তব্য থাকে না, নাফরমানের কোনো মঞ্জিল থাকে না, পাগলের কোনো ঠিকানা থাকে না, মাতালের কোনো ঠাঁই মিলে না। হ্যাঁ, তোমরা যারা মনে রাখো তোমরা মুসলমান, দুশ্মন তোমাদেরকে ঘুরে গেড়াইয়া একদিন তোমাদেরকে ফেলেই দিবে, টেনে নিবে না কোনোদিন। সুখের দুঃখের বিপদের কোনো মুহূর্তে টেনে নিবে না। আজকে পর্যন্ত পৃথিবীতে এই পর্যন্ত ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান কোনো বেঈমান দেয় না। রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান করে না, কাশ্মীর সমস্যার সমাধান করে না। অথচ পৃথিবীর অসংখ্য ইহুদি খ্রিস্টানদের ছোট ছোট অঞ্চল আলাদা আলাদা করে দিয়েছে, সুদান আলাদা করে দিয়েছে, ভিয়েতনাম আলাদা করে দিয়েছে, কত কিছু আলাদা করে দিয়েছে। যেখানেই খ্রিস্টান কোনো অঞ্চলের কিছু মানুষ বিদ্রোহ করছে, ওদের একটা সমাধান করে দিছে। মুসলমানের সমাধান হয়, মুসলমানের সমাধান হয়। আমরা মুসলমান, পরিচয় লুকাইয়াও পারতেন না, চুল দিয়া, চেহারা দিয়া, প্যান্ট হাফ প্যান্ট পইরা খাড়াইয়া মুততেও আপনি পরিচয় লুকাইতে পারতেন না কেউ। ছেলেদেরকে বলি আব্বা, কারণ তোমার অজান্তেই তোমার জন্ম নিবন্ধন সনদে ওরা জানিয়ে নিছে তোমার ধর্ম ইসলাম। ওরা এটা কি করে রাখছে? এটা অনলাইনে আছে না, সমস্ত প্রতিটা তথ্য আমাদের কোথায় আছে? অনলাইনে আছে। প্রত্যেক পাসপোর্টে আমার তথ্য আছে, আমি ধর্মে ইসলাম। আমার জন্ম নিবন্ধন সনদে, আমার টিকা কার্ডে লেখা আছে আমার ধর্ম ইসলাম। তাহলে আর এগুলো সব অনলাইনে আছে। আর অনলাইন মানে সারা পৃথিবী ঘুরতেছে, এটা সারা পৃথিবী ব্যাপী। অতএব কেউ লুকাইবার আর সুযোগ নাই যে আমি মুসলমান না, এ কথা বলার কোনো সুযোগ নাই, লুকাইবার সিস্টেম নাই। অতএব সমাধান এটাই, যেহেতু আমি লুকাইবার উপায় নাই, তাহলে আমি আমার ধর্ম মাইনা প্রয়োজনে মরে যাই, আমি আমার আল্লাহকে মাইনা প্রয়োজনে আমি মরে যাই, অসুবিধা কি? আমার সমস্যা কি? ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। নবীজির সাহাবী খুবাইব ইবনে আদি একজন সাহাবী, মক্কার কাফেররা ওনাকে ফাঁসিতে ঝুলাইছিল। ফাঁসিতে ঝুলাইবার পূর্ব মুহূর্তে মক্কার নেতা আবু সুফিয়ান ওনাকে জিজ্ঞেস করছিলেন, হে মুহাম্মদের সাহাবী খুবাইব, মৃত্যুর পূর্বে ফাঁসির মুহূর্তে তোমার শেষ তামান্না কি, শেষ ইচ্ছা কি? উনি বলছে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তে চাই। তো ওনার রশি খুলে দিছে, উনি 2 রাকাত নামাজ পড়ছে, 2 হাত ধরে আল্লাহর কাছে মুনাজাত করছে, আয় আল্লাহ, আজ আমার আর কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য দিয়ে মরতেছি, আপনার সেজদা দিছি মালিক। ফালাস্তু উবালি, এখন আর আমি কোনো পরোয়া করি না। হিনা উক্তালু মুসলিমান, যখন আমি শহীদ হতে যাচ্ছি, আত্মসমর্পণ ইসলাম অবস্থায়, আপনার আনুগত্য অবস্থায়। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই,
এবার দুশ্মন আমারে টাইনা সিরা ফাইরাও যদি ফেলে, যেখানে মন চায় নেয়, আমার কোনো অসুবিধা নাই, আমি আপনাকে সেজদা দিচ্ছি। মানে ওখানে আছে একটা কথা যে ওনারে বলছিল মক্কার কাফেররা যে তোকে মাইরা ফাঁসি দিয়া তোর শরীরের চামড়া ছিলা টুকরা টুকরা করে ফেলাই দেব। তিনি ওই কথার জবাবে এই কথাটা বলছে যে আমি যেহেতু আল্লাহ আপনাকে সেজদা দিছি, আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, এবার যেদিকেই যা ইচ্ছে আমার লাশকে নিয়ে করা হোক, চিরা ফেলুক, টুকরা করে ফেলুক, আমারে পশ্চিম দিক হোক, পূর্ব দিকে হোক, উত্তর দিকে হোক, দক্ষিণ দিকে হোক, যেখানেই ছুঁড়ে মারুক, কোনো অসুবিধা নাই মাওলা, আমি তো আপনাকে সেজদা দিয়ে মরছি। এরপরে তিনি বলছেন, হাদিসে আছে, হযরত খুবাইব আর দ্বিতীয় আরেকটা দোয়া করছে, আল্লাহ আপনার কাছে আমার তামান্না, আমি আমার নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর দ্বীনের জন্য মরতে যাচ্ছি, শহীদ হচ্ছি। আমি এখন মক্কায়, নবী তখন মদিনায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় ছিলেন। হিজরতের পরের ঘটনা এটা। পরে উনি বলছে আমার একটাই তামান্না, এখান থেকে আমার এই হত্যার, আমার যে ফাঁসি দিচ্ছে, এই পুরা দৃশ্যটা আল্লাহ আপনার কুদরতে আপনি আপনার বন্ধুকে মদিনায় বৈশা আমার নবীকে দেখাইবার ব্যবস্থা করে দেন, উনি যেন দেন। এটা কি সব কিতাবে আছে। আল্লাহ নবী মদিনায় মসজিদে নববীতে বসে বসে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক কাঁদতেছিলেন। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ নবী বলেন, সাহাবারা আমার খুবাইবকে ফাঁসি দিচ্ছে, আমার খুবাইবকে ফাঁসি দিচ্ছে। ফাঁসি দেওয়ার পরে মক্কার কাফেররা ওনার লাশ ঝুলাইয়া রাখছে, গাছের মধ্যে টাঙ্গা দিয়ে রাখছে, এবং পাহারাদার নিয়ম দিছে যে কেউ যেন লাশ নামাইতে না পারে, এখানেই পচে পড়ে থাকবে। আল্লাহ নবী তখন মদিনায় চোখের পানি মুছতে মুছতে সাহাবাদেরকে বলছে, সাহাবারা এমন কেউ আছো কিনা হিম্মতওয়ালা, আমার খুবাইবের লাশ নামাইয়া মদিনায় আনবা। আমার খুবাইবের লাশ তো ঝুলায় রাখছে, ওর লাশের তো জানাজা হইতে হবে, দাফন হইতে হবে, তোমরা কেউ হিম্মত করো। একজন সাহাবী হিম্মত করছে, উনি 15 দিন পর্যন্ত গোপনে সফর করতে 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 শেষ রাত্রে, গভীর রাতে, শেষ ফজরের ওয়াক্তের পূর্ব মুহূর্তে ওই লাশের কাছে গিয়া, পাহারাদার যেই দুশ্মন তখন ঘুমায় রয়েছে, উনি আসতে এই পবিত্র লাশ নামাইছে। এবং ওই কিতাবে আমরা পড়ছি, ওই সাহাবী বর্ণনা দিছে যে আল্লাহর কসম 15 দিন পরে আমি যখন লাশ নামাইছি, মনে হয়েছে যেন খুবাইবের পবিত্র রক্ত, তাজা খুন এখনো ঝরতেছে, এখনো লাশের রক্ত ঝরছে। তিনি বলেন, আমি ঘোড়ার পিঠে আমার বুকে নিয়ে খুবাইবের লাশ নিয়ে মদিনায় রওনা দিলাম। ফজরের ওয়াক্ত হয়ে গেল, ওই দুশ্মন ঘুম ভেঙে গেছে, আর চিৎকার চেঁচামেচি করে মানুষ ডাইকে ফেলছে, লাশ চুরি হয়ে গেছে। এরপরে সবাই হাঁটা খোঁজা শুরু করছে, তারাও ঘোড়া দিয়া। তো আরবের কুরাইশরা, কাফেরদের একটা বিদ্যা ছিল, মানে তাদের একটা জ্ঞান ছিল, তারা এই পায়ের চিহ্ন দেখা ঘোড়ার মানুষের বুঝতে পারত কোন দিকে গেছিল। এই নবীজিরও পদচিহ্ন দেখে দেখে আবু বকরের গারে সৌরের কাছে পর্যন্ত তারা গেছিল, ওই নবীর হিজরতের সময়। তো এখান দিয়ে বের করে ফেলছে। এরপরে যখন হযরত খুবাইবের লাশ নিয়ে সাহাবী যাচ্ছেন, উনি পিছন দিকে তাকায়া দেখছে কাফেরদেরকে দেখা যায়, ওরা ধরে ফেলল। এই কথা স্পষ্ট আমরা কিতাবে পড়ছি। এই সাহাবী যখন চূড়ান্ত বুঝছে যে আর উনি এই লাশের হেফাজত করতে পারবে না, কারণ ওরা ধরে ফেলবে আর কিছুক্ষণের মধ্যে, তখন তিনি আবার আল্লাহর কাছে, এইবার এই সাহাবী 2 হাত তুলে বলছে, আল্লাহ আপনার বন্ধুর আমানত আমি নিছিলাম, পারলাম না, আমি আপনার কাছে রাখলাম, আপনার দোস্তের আমানত আপনি হেফাজত করেন। এরপরে ওই সাহাবী ঘোড়ার থেকে নেমে এই সাহাবীর পবিত্র লাশ মাটিতে রাখছে, আল্লাহর কুদরতে মাটি 2 ফাঁক হয়ে সাহাবীর লাশ উপরে চলে গেছে। এই জন্য এই সাহাবীকে বলা হয় বলিগুল আরদ, যেই সাহাবীকে মাটি নিজে গ্রহণ করে নিয়েছে। খুবাই, হ্যাঁ, পুরো ঘটনাটা বললাম আর কি।
এজন্য প্রিয় ভাই, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, দিন মানো, সেজদা করো, পৃথিবীতে সম্মানের প্রিয় পাত্র হয়েই থাকবে। আল্লাহকে ছেড়ে নিজ ঘরের মানুষের কাছেও কোনোদিন স্মরণীয় হবে না। একদিন বাবা বলে দিবে মার কাছে নিজের ফুতের ব্যাপারে যে এই অজাত বাড়ির থেকে বাইর করো, তে আমার কলিজাটা জ্বালায় লাইছে, তারে বাইর করো, বাইরতে বাইর করো, তারে জিগাও কি করবো করবো, এই অজাত বাইর করো। এই মানুষ হইতো না, এই হারামি আমার কলিজা পুরাই লাইছে। কত বাবা আছে না এমন বলে না? কার ব্যাপারে? আপন ফুতের ব্যাপারে। আহ, হায় হায় রে বদনসিব, তোর বাপ তোর প্রতি ভরসা হারায় ফেলছে। তোর মা এখন দমে দমে চিন্তা করতেছে কেমনে তারে বাইর করুন যায়। বিদায়, আফদ সরাও। এরপরে আর কি থাকে জীবনে? যে সন্তান তার বাবার কাছেও অপছন্দ হয়ে যায়, মার কাছেও, এই নাফরমানের জীবনে আর কি আছে? মোবাইলের নর্তকীও তো নাই। মোবাইলের নর্তকী পাইব কই হে? ওই নর্তকী কি থেকে তার জন্য সাজছে না, তো টাকার জন্য সাজছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই সূরার 5টা আয়াত আমি তেলাওয়াত করেছি, এবার তর্জমাটা বলি, তাইলে আমার কথা শেষ। আমাদের জীবনের একটা স্বপ্ন, বাবাদেরকে বলি, আপনাদেরকে বলি, জীবনের লম্বা সময় হয়ে গেছে, হায়াতও লম্বা সময় হয়ে গেছে। আমি আজকেও শিহাবের কাছে বলতেছিলাম, আমার 45 বছর, দেখতে দেখতে 45 বছর বয়স এখন। এই সেদিন মনে হয় যে যেদিন আমি আসছি, চাকরি নিছি, বন্যা ছিল 2004 সালে, তো 22 বছর হয়ে গেছে কর্মজীবনের বয়স। তাহলে এই হায়াত শেষ। দেখতে দেখতে প্রতিনিয়ত চোখে চশমা বদলাইতে হয়, কোমরে প্রচণ্ড ব্যথা হয়, গলায় ব্যথা হয়, শরীরে আগের চাইতে একটু বেশি পরিমাণ বিশ্রাম করতে হয়, ক্লান্তি, এই জিন্দিগি। এই তোমরা ছেলেরাও হয়তো আজকে মোবাইল দেখতে 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 তোমরা আর কোনো বিরক্তি নাই, ক্লান্তি নাই। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে ঘন্টার পর ঘন্টা অনেকে আছো, আহ কি করছো, কেন করছো, কিছুই জানো না, কিছুই জানো না। আহারে আল্লাহ, হায় হায়, আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করেন। তো এই আয়াত দেখে তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরাটার নাম, যে সূরার আয়াত পড়ছে, সূরা হুদ। কি নাম? একজন নবীর নাম, হুদ আলাইহিস সালাম, একজন নবীর নামে এই সূরাটা। এই সূরায় পুরা কোরআনুল কারীমের মধ্যে এমন 5টি জাতি, এমন 5 জন নবীর কওমের ঘটনা আছে, যেই 5 জন নবীর জাতি আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি নাফরমানি করেছিল এবং নাফরমানিতে সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছিল, পাপের সীমা লঙ্ঘন করছে। ফলে আল্লাহ তাআলা এই 5 জন নবীর কওমকে, জাতিকে একেবারে চিরতরে ধ্বংস করে দিয়েছে, পুরা কওম। এরকম নবী হলেন 5 জন। কয়জন? 5। এই 5 জন নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম 1 নাম্বার, 2 নাম্বার হুদ আলাইহিস সালাম, 3 নাম্বার সালেহ আলাইহিস সালাম, 4 নাম্বার লূত আলাইহিস সালাম, 5 নাম্বার শুআয়ব আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন নবীর কওম, জাতি আল্লাহর নাফরমানিতে সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। ফলে আল্লাহ তাআলা এই 5 জন নবীর জাতির 10 জন, 20 জন, 50 জন, 100 জন সর্বোচ্চ
ইমানদার হয়েছে মাত্র। যেমন নূহ আলাইহিস সালাম 950 বছরে ওনার কাছে কালেমা পড়ছে সর্বোচ্চ 80 জন। বাকিদের অবস্থা কি বুঝেন নাই? 950 বছরে ইমানদার হয়েছে কয়জন? মাত্র 80 জন। তাইলে বাকি নাফরমানি করছে বেশি, সীমা লঙ্ঘন করছে বেশি। ফলে আল্লাহ তাআলা এই 5 নবীর উম্মতকে একদম ধ্বংস করে দিছে, সমূলে শেষ করে দিছে, একেবারে গোষ্ঠী শুদ্ধা। কোলের বাচ্চা, পেটের বাচ্চা, নারী, বুড়া, জওয়ান, সুস্থ অসুস্থ সব আল্লাহর আযাব দিয়ে শেষ করে দিছে। এই 5 জন নবীর উম্মতের নাফরমানি, পাপের ঘটনা, আল্লাহর আযাব এবং ওই নবীদের দাওয়াত, মানুষকে বুঝানো, এই ঘটনাটা, এই পুরা বিষয়টা সবচেয়ে বেশি লম্বা বিস্তারিত বর্ণনা আল্লাহ এই সূরার মধ্যে করেছে। কোন সূরা? সূরা হুদ। এই সূরা আরো সূরার মধ্যে আছে, কিন্তু এই সূরাতে সবচেয়ে বেশি বিস্তারিত পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা ওই 5 জন নবীর ঘটনা, তাদের দাওয়াত এবং তাদের কওমের নাফরমানি আর আল্লাহর আযাব, এই তিনটা বর্ণনা আল্লাহ বিস্তারিত দিয়েছেন। এই সূরাটা যখন নাজিল হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন এই সূরা নাজিলের কিছুদিন পর সর্বপ্রথম তাফসিরে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সূরা নাজিলের কয়দিন পরে সর্বপ্রথম নবীজির পবিত্র দাড়ি মুবারক, দাড়ি একটা বা দুইটা চুল সাদা হয়ে গেছে প্রথম। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা খেয়াল করছে, আর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, হে আল্লাহর নবী আপনি দেখি বুড়া হয়ে যাচ্ছেন, আপনার চুল, দাড়ি মোবারকের চুল তো পাকা শুরু হয়ে গেছে। তখন নবীজি চোখের পানি ফেলে হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, গত কয়দিন আগে যে সূরা হুদ আমার উপরে নাজিল হয়েছে, আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতির নাফরমানির যেই বর্ণনা দিছে এবং আযাবের যেই ভয়ানক বর্ণনা দিছে, এই নবীজি তখন বলছেন, শাইয়াবাতনি হুদ, আবু বকর খোদার কসম, হুদ সূরা আমারে বুড়া বানায় দিছে। আমার এই সূরা নাজিলের পর থেকে, এই ছেলে, এই দোস্ত, বেয়াদবি করো না, আব্বা বাইরে হয়ে যাও, আব্বা বাইরে হয়ে যাও। তোমার মতো 2-4 জন ফালতু না শুনলে কোনো অসুবিধা নাই আব্বা, দয়া করে আল্লাহর রাস্তে মসজিদে বেয়াদবি করো না আব্বা। যদি খিচুড়ি খাও তো খিচুড়ি খাবার টাইমে আইসো আব্বা, দিব একটু পরে, ঘোষণা দিয়েই দিব। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমার জিন্দেগির এটা স্বপ্ন, সাধনা, আমার সন্তান ফিরবে, আমাদের ছেলেরাই ফিরবে, এবং আমরা আশাবাদী আলহামদুলিল্লাহ, এবং এই আশাতে আমরা হতাশ না। সবচেয়ে মজার বিষয় এটা, হতাশ না, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে হাজার হাজার লাখো ছেলে প্রতিদিন আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরতেছে। সময়ের একটা পরিবর্তন থাকে, আল্লাহর কুদরতে পরিবর্তনের একটা সূচনা হয়। গত 15 দিন আগে, 20 দিন আগে হবে, গত মাসে আমরা সিলেট এক মসজিদে, সিলেট বিভাগীয় শহরে ফজরের নামাজের পরে বয়ান করছি। আলহামদুলিল্লাহ, ফজর ক্যাম্পেইন আমার একটা কাজ আছে সারা বাংলাদেশে, আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি জায়গায় জায়গায়। এটা নিয়ে আমি আলাদা সময় দেই যুবকদেরকে, আমার এগুলা নিয়ে অনেক ছেলে পেলে আছে যারা এই কাজটা করে সারা দেশে। ফজর ক্যাম্পেইন কই আমরা এটারে, ক্যাম্পেইন মানে প্রচারণা, ইংরেজি শব্দ, অর্থাৎ ফজরের জন্য প্রচারণা করি আমি। আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় ছেলেরা এখন এই কাজটা করে। তো সিলেট বিভাগের ছেলেরা আমাদের যারা, তারা সিলেট বিভাগীয় শহরের একটা বড় মসজিদ 3 তালা, ওইটার মধ্যে বলছে, হুজুর আমরা ফজর ক্যাম্পেইনের পক্ষ থেকে ফজর বাদ বয়ানের ব্যবস্থা করছি, আপনি আসবেন। আমি ইনশাআল্লাহ ফজরের পরেই বয়ান হবে। ফজরের পরে বয়ান করার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য যখন আমি যেই বাসাতে ছিলাম রাত্রে, ওই বাসার থেকে ফজরের ওয়াক্তে আসতেছি তখন এই মসজিদে, তখন এই আসার পথের আধা ঘন্টা দেখছি যে এই পরিমাণ সাইকেল দিয়া
ছেলে মসজিদে আসতেছে ফজরের নামাজের জন্য। মানে আমি সাথে বসা ছিল মনসুর ভাই, যার বাসায় ছিলাম। আমি মনসুর ভাইরে বললাম, মনসুর ভাই দেরি হয়ে গেছে, আপনি আসতে হইতে পারে, আপনি গিয়া আজ ইনশাআল্লাহ আপনি হয়তো ফজরের নামাজের জন্য ইমাম সাহেবের তালায় জায়গা পাইতেন। এমনি কইতেছিলাম হাসতে হাসতে। এরপর আমি বললাম, মনসুর ভাই আমার স্বপ্ন এটা, একদিন এমন হবে জুমার নামাজের জন্য যেমন মুসল্লি গেটে দাঁড়ায় থাকে, ইনশাআল্লাহ একদিন ফজরের নামাজের জন্য মুসল্লি এরকম দাঁড়ায় থাকবে। মসজিদ কমিটি বলবে যে ফজরের মুসল্লি জায়গা হয় না, মসজিদ বাড়াও, দোতলা করো, তিনতলা করো। ঠিক কইতেছি, গাড়ি থামছে মসজিদ বরাবর, মুয়াজ্জিন বলতেছে, হুজুর যেই তালা ইমাম সাহেব দাঁড়ায় দোতলায়, এনে একজন মানুষ দাঁড়ায় বেড়ার জায়গা। তিন তালা মসজিদ একটি বিভাগীয় শহরে, এটা কোনো ছোটখাটো মসজিদ না, পুরো মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আমি বক্তার সফলতা বলতেছি না, নাউজুবিল্লাহ, খুদার কসম। আপনারা আমি বক্তা কত বড় এটা বুঝাইতেছি না, আল্লাহর কসম না, আমি বুঝাইতেছি আল্লাহর দিকে মানুষ ফিরতেছে, আল্লাহর দিকে। এরপরে শিহাব এই বয়ান শেষে 9টা বাজে, এরপরে বয়ানে গেছি যেখানে আরো আশ্চর্য, সেটা হলো সিলেটের একেবারে গহীন এলাকা চা বাগানের শ্রমিকদের জন্য আমাদের মাহফিল ছিল সকাল 9টায়, শুধু চা শ্রমিক। আলহামদুলিল্লাহ, সেখানে গিয়েও দেখছি ভরপুর মানুষ চা শ্রমিক আল্লাহর কথা শুনতে বসে আছে। তার মানে বলার উদ্দেশ্য হলো, আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তোমরা শোনো ছেলেরা, ঢাকা শহরে কামরাঙ্গীর চরে হিজড়াদের জন্য, হিজড়া এই তৃতীয় লিঙ্গের মানুষ যারা, তাদের জন্য নিয়মতান্ত্রিক মাদ্রাসা চালু হয়েছে এবং ইতিমধ্যে হিজড়া মহিলা, হিজড়ারা 3 খতম 4 খতম সহিহ শুদ্ধ কোরআন খতম করে ফেলছে। আমি নিজ হাতে কুমিল্লা চান্দিনা মাদাইয়ার মাঝামাঝি একটা জায়গায়, এখানে বেদে বেদে সম্প্রদায় থাকে, আমি নিজের হাতে আজ থেকে 5-7 বছর, আরো বেশি হইব, 8-10 বছর আগে ওদের মাহফিল চালু করছিলাম 2000 টাকা চাঁদা দিয়া। আমি নিজে আলহামদুলিল্লাহ ওই মানুষের বাদ্যা, এই বাদ্যার ঘরে আল্লাহর কসমে কোরআন হাতে বলতেছি, আমি নিজে বাদ্যার 4টা ফুট নিজের হাতে হাফেজে কোরআন পাগড়ি মাথায় দেওয়াইছি। বাদ্যার ফুট হাফেজে কোরআন। বাদ্যা বোঝেন না, নৌকার থাকে যারা, জি জি, এটা সময়ের পরিবর্তন, এটা মালিকের ফয়সালা, বোঝো নাই? বৃষ্টি যখন আসে তার আগে ঠান্ডা বাতাস বইতে থাকে, বৃষ্টির আগের বাতাস বইলেই যেই কোনো বুদ্ধিমান মানুষ বুঝে যে এই বাতাসটার ঠান্ডাটাই আলাদা, সে বুঝে বৃষ্টি আসতেছে, ইমানের বিজয় আসতেছে, আলহামদুলিল্লাহ, ইসলামের বিজয় আসতেছে সারা পৃথিবীময়। তখন সেদিন ইনশাআল্লাহ হয় মাহদির পক্ষে যাবে, নয় দাজ্জালের পক্ষে। ইমান আমলওয়ালা হইলে ইনশাআল্লাহ মাহদিকে পাইবা, ইমান আমলওয়ালা না হইলে বেঈমান দাজ্জালের পক্ষে চলে যাবে, খালাস। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে, আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে। চলেন তর্জমাটুকু শুনেন। আল্লাহ তাআলা বলেন, তো বলতেছিলাম নবীজি বলছেন, শাইয়াবাতনি হুদ, আবু বকর সূরা হুদ আমারে বুড়া বানায় ফেলছে। কেন? অর্থাৎ হইল আমার উম্মত যদি এই গুনাহগুলো আবারও তারাও করে, আহা, আমার আল্লাহর আযাব যদি আমার উম্মতের উপরে আসে তাদের কি হবে? উম্মতের পেরেশানি আমারে বুড়া বানায় ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়া হয়ে বলতেছে, আমার বুড়া বানায় ফেলছে, আমার উম্মতের টেনশন। এই পাপ, তাদের মৌলিক পাপ ছিল 3টা। 1 নাম্বার হলো তাওহীদের খেলাফ, শিরিক। 2 নাম্বার উপার্জনের মধ্যে হারাম। 3 নাম্বার যৌন চাহিদার মধ্যে হারাম। বুঝছেন হিসাবটা? একসাথ করলে 5টা জাতির পাপ শব্দই একসাথ করলে এ খোলাসা দাঁড়াবে। অর্থাৎ লজ্জাস্থানের চাহিদায় মাতাল এই যত লোক নারী দেখে, ছবি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখে, উলঙ্গ নাচ গান দেখে, রাতভর জোয়ান কন, বুড়া কন, সাদওয়ানের কন আর মোবাইলওয়ালা কন, যে তার মেইন পাপটা কি? তার লজ্জাস্থানের চাহিদা।
আর সেটা সে হারামভাবে পূরণ করতে চাচ্ছে, বুঝো না? আর যত আরেক দিকের অনেক মানুষ উপার্জন করছে হারাম, সুদ, ঘুষ, কিস্তি, লোন, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জনগণের সম্পদ লুণ্ঠন, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, যত রকমের বাটপারি কইরা পয়সা, হারাম উপার্জন। আর অসংখ্য মানুষ বেঈমান, কাফের, মুশরিক, শিরিকে লিপ্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ কোরআনে একটা চমৎকার ওয়াদা দিছে, আল্লাহ নবীরে একটা সুন্দর কথা বলে দিছে। বন্ধু, দুইটা জিনিস আপনারে বলে রাখি, আপনি টেনশন করেন, এত কাইন্দেন না। একটা হলো আপনার উম্মতের মধ্যে ইস্তেগফার থাকলে আমি আল্লাহ কইলাম চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করতে। ওরে কইেন দেখে আল্লাহ। আর দুই নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো ইসলাহের চেষ্টা যদি থাকে, ইসলাহ যদি চলমান থাকে, বাবা ছেলেকে বলতেছে, স্বামী স্ত্রীকে বলতেছে, ইমাম মুসল্লি করে বলতেছে, সমাজের মুরব্বীরা ফলাফানরে কইতেছে, মানে একজন আরেকজনকে ইসলাহ করতে চেষ্টা করতেছে, এইটা যদি চালু থাকে আমি আযাব দিয়ে ধ্বংস করব। সুবহানাল্লাহ। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আরেকটা হলো ওমা কানা রাব্বুকা লিয়াহলিকাল কুরা বিযুলমিন লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। এইজন্য এই বলা চালু রাখা বলে অন কি সিজন নি বৃষ্টির, অন বৃষ্টি বা অন কি ওয়াজের সিজন নি, না অন হুদা ভাত খানার সিজন, ঠিক না? অন হইলো বনার চা খানার সিজন, বুঝেন নাই? ওয়াজের ব্যাপার, আল্লাহর কথা বলার ক্ষেত্রে মন্তব্য হইল কি অন কি ওয়াজের সিজন নি, না অন হলো শুধু খানার সিজন, খানার সিজন। আমি আমার মাদ্রাসার ছাত্ররা বলতেছে হুজুর গরম, আমি ছাত্র করে বয়ানে বলতেছি বেটা গরম যে আল্লাহর বরকত, তুমি এটা বুঝুনি। মানে আমি মানে আম পাকে গরমে, জাম পাকে গরমে, তাল পাকে গরমে, কাঁঠাল পাকে গরমে, লিচু পাকে গরমে, সমস্ত মৌসুমি ফল পাকে কিসে? গরমে। তাহলে গরম যদি বরকত না হয় তো এই ফলগুলো কেমনে মিলতো? এবার ছেলেরা মাথা না বলছে না, ঠিকই তো বুঝছি। তাইলে এই জন্য বললাম আল্লাহর কথা বলার কোনো সিজন নাই, প্রতিদিনই আল্লাহর কথা, প্রতি রাতেই কার কথা? আল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তোমরা ফিরতে শেখো, তোমরাও এই এলাকায় যারা ছেলে আসো নিজেদের মধ্যে ফজর ক্যাম্পেইনের কাজ করো, অর্থাৎ একজন বন্ধু সিদ্ধান্ত নাও তুমি ফজরের নামাজ মসজিদের জামাতে পড়বা, আর তুমি একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবা। এই দূরে কাজ। তোমরা দুইজন আবার ভাবলে আরো দুইজন বাড়বে, আরো দুইজন বাড়লে চারজন বাড়বে, এমনি এমনি বাড়বে, একজন আরেকজনকে ডাকবে, একজন আরেকজনকে ডাকবে। এইটাই আমাদের কাজ, আমরা এটা ফিকির করি। এতে করে ইনশাআল্লাহ মুসল্লি বাড়বে, ইমাম মাহদির সৈনিক বাড়বে ইনশাআল্লাহ। যেদিন আসবে তিনি আসবে, কিন্তু আমরা সওয়াবের অংশীদার হইতে অসুবিধা তো নাই। কথা বুঝেন না? যে বেটা গাছ লাগায় গেছে ছোট্ট চারা, সে হয়তো আর বাইচা নাই, কিন্তু গাছের থেকে আজও শত শত মানুষ ফল খাইতেছে, অসুবিধা কি? উনি তো কবরে চলে গিয়েও সওয়াব পাইতেছে। যে খাল কি করে দিছে, কাইটা দিছে, সে তো সওয়াব পাইতেছে। যে কালবাট করে দিছে সে তো সওয়াব পাইতেছে। যে একটা কল বয়ে দিছে সে তো সওয়াব পাইতেছে। যে মসজিদে দান করে গেছে সে তো সওয়াব পাইতেছে, হয়তো কবরে চলে গেছে। ওই দিন আমাদের কুমিল্লা একটা বিখ্যাত হোটেল আছে, সন্দু হোটেল, কুমিল্লার নাম করা হোটেল সন্দু হোটেল। সন্দু হোটেলের গোশত আলুর ভর্তা পৃথিবী বিখ্যাত, এত স্বাদ, এত মজাদার। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে ওনার যে মেন মালিক ইকবাল ভাই আমাদের, উনি আমার ওই দিন মেহমানদারি করাইছে ওনার হোটেল। তো ওনার দাদার বাপ, ওনার দাদা, ওনার আব্বা, এখন ওনারা এই ব্যবসা করে। তো উনি জায়গায় জায়গায় খালে, নদ, পুকুরে, বিভিন্ন জায়গায় ফ্রি ফোনা ফেলায়। ফোনা, মাছের ফোনা আছে না, এটা ওনার একটা শখ। হাজার হাজার টাকার ফোনা ফেলে আর কি, ফ্রি, মানে যেখানেই সুযোগ পায় মাছের ফোনা ফেলে দেয়, বুঝছেন?
তা আমি বলে আপনি এটা কেন করেন? এর কথা শুনে এ কি করে সাধারণ মানুষ, হুজুর আমি এটা চিন্তা করছি, এই যে আমি 1000 পোনা ফেলাইলাম, এরপরে যে মাছটি হইল, যতভাবেই ধরুক মাছ, এডি মাছের একটা না একটা থাইকাই যাইবে, এইটা আবার বাচ্চা দিব, আবার ডিম দিব। হ্যাঁ, কাজে আমার এই সদকা জারিয়া কেউ বন্ধ করতে পারছে না। চিন্তা করছেন মাছের ফোনা দিয়ে তার বুঝটা কি, যে একেবারে 1000 ফোনা আমি যা ফালাইছি পরে এটা কাঁচাইয়া 1000ই উড়াই লাইতে পারিবে, এটা সম্ভব? একটা না দুটো থাকবে না তো এটার থেকে আবার বাচ্চা হবে। তো তার মানে এই খাল, এই পুকুর যতদিন আছে ওর সোয়াব আর কি নাই, বন্ধ না। দেখো একজন সাধারণ মানুষ কেমন অসাধারণ ফিকির করছে, আল্লাহ তাআলা ওনার ফিকিরে বরকত দান করেন। তো এই জন্য ছোট্ট কাজ হতে পারে তোমার বলার দ্বারা, সে হয়তো তোমার চাইতে বেশি নামাজি হবে, সেদিন তুমিও তার নামাজের সওয়াব পেয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই আয়াত 5টার মূল বক্তব্য একটাই কথা, আমি একটা কথা বলার জন্য বিস্তারিত তাফসীর না, একটা কথা হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার কাছে আমার একটাই কথা, আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমাদের সকলের কাছে আমি আল্লাহর কথা হলো, প্রতিনিয়ত তোমাদের পাপ হবে, আমি জানি, আমল ছুটে যাবে, তোমরা ঘাবড়াইও না। তুমি শুধু সিদ্ধান্ত রাখো, আমি পাপ করব না, আমি গুনাহ করব না, আমি আমল ছাড়ব না। তবে যখনই পাপ হবে, যখনই আমল ছুটবে, আমি জানি ছুটবে, আল্লাহ বলছে কোনো ঘাবড়াইও না বান্দা, ও আনিস্তাগফিরু রাব্বাকুম, আবার পুনরায় গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাও, সুম্মা তুবু ইলাইহি, আবার ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ বলছে যখনই গুনাহ হবে ছেড়ে দাও, মাফ চাও, আবার ইবাদত শুরু করে আবার আল্লাহর কাছে তওবা করো, মানে ফিরে আসো। তওবা মানে ফিরে আসা। এই ইস্তিগফার এবং তওবা তোমার জীবনের সাথে মিলাইয়া রাখো। তুমি সিদ্ধান্ত নাও, গুনাহ আমি করব না, আমল আমি ছাড়ব না। আর যখনই গুনাহ হবে, যখনই আমল ছুটে যাবে, ইস্তিগফার এবং তওবা তোমার জীবনের সঙ্গী বানাও। কি জিনিসকে সঙ্গী বানাইতে কইছে? ইস্তিগফার এবং তওবা। এই দুই কথার অর্থ কি? ইস্তিগফার মানে হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, তওবা মানে ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। এই কথাইটাই। 1 নাম্বার হলো আপনি গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইতে হবে, 2 নাম্বার হলো আবার ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরতে হবে। ইবাদত শুরু না করে তওবা হয় না, গুনাহ ছেড়ে না দিয়ে মাফ চাইলে আল্লাহর কাছে ইস্তিগফার হয় না। এটা সব কিতাবে আছে। আমনে মিথ্যা মিথ্যার জাগাত, চুরি চুরির জাগাত, সুদ সুদের জাগাত, কিস্তি কিস্তির জাগাত, সাদওয়ানের নাটক দেখার জাগাত, বিড়ি আমনের পকেটে, হারাম টাকা আমনের পকেটে, গালি আমনের মুখে, নর্তকী দেখা আমনের চোখে, সব জাগাত রাখা যেমনে যেটা জাগাত এমনিই রইছে। এবারে কেবল কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি। কিতা মানে কি? কিতা ঘটনা কিতা কথা কয় না, কি রাস্তা ঘুরিলা কইতে আছে, মানে কোনটা রুছে বুঝেন নাই কথাটা? গুনারে গুনার জায়গাত রাখা আপনি কি আস্তা ঘুরিলা কইতে আছেন, মানে কি? এবারে পকেটে বিড়ি, এবারে কয় আস্তাগফিরুল্লাহ। এবারে এই মাত্র আইছে সাধু আনতে টেলিভিশন চাইয়া, আবার গিয়েই বিসমিল্লাহ করে হেনে বলবো, এবারে কয় আস্তাগফিরুল্লাহ। এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন তওবার উপরে কি? হ্যাঁ, এটা কি আছে? আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিজ যুনুব তাওবাতুল কাদ্দাবিন। গুনাহ বর্জন না করে মাফ চাওয়া, খোদার কসম কিতাবে আছে, এটা মিথ্যাবাদীর তওবা। তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যুকের তওবা, মিথ্যুকের তওবা, মিথ্যাবাদী, এটা মিথ্যাবাদী, মিথ্যুক। কিসের আস্তাগফিরুল্লাহ? কিসের আস্তাগফিরুল্লাহ? এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি পাকিস্তানের একজন বড় বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা ঘটনা হযরত লিখছেন যে হযরত সফরে যাইতেছেন হজে, বিমানের মধ্যে উনি এহরাম পরা
ওনার পাশেও একজন এহরাম পরা হাজি, দুজনে হজে যাইতেছে। তো এই পাশে যেই হাজি সাহেব হজে যাইতেছে এহরামের কাপড় পরা, উনি ওই বিমানের মহিলা যারা বিমানবালা, এরা অনেক সুন্দরী রূপসী, এদের কাপড় চোপড় কম, এরা আপনার অনেকটা বেপর্দা থাকে। তো এই হাজি সাহেব এই পাশে যিনি বসছে, উনি এই হজরত এই বুজুর্গকে বলতেছে, মহিলাদের দিকে তাকাইয়া, ওই বেড়া এহরাম পরা অবস্থায় তাকাইয়া আছে আর কি, মহিলাদের দিকে তাকাইয়াই নিজে নিজে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত ये कैसा मंजर है, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত এটা কি দৃশ্য, মহিলা এগুলোর এই অবস্থা, কা পর্দা ফুসিদা কই। তখন এই কিতাবে আছে যে হযরত তখন ওই আল্লাহ ওয়ালা এরে বলছে ওনারে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, মানে এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? তুমি তো তাকাইয়াই রইছো বেডির দিকে, সাইয়া সাইয়া কও আস্তাগফিরুল্লাহ, এটা বুঝি আস্তাগফিরুল্লাহ? পহলে তো নজর হটাও ফির আস্তাগফিরুল্লাহ পড়ো। এই তখন উনি বলছে, আরে আগে তো চোখ সরাও, আগে কি সরাও, এরপরে কি পড়ো, আগে গুনাহ ছাড়ো, এরপরে কি পড়ো আস্তাগফিরুল্লাহ। এটারে কয় তাওবা, এটারে কয় ইস্তেগফার। হ্যাঁ, তো এই জন্য এইটাই শেষ কথা। আল্লাহ বলেন যদি গুনাহ হয়ে যায়, যদি আমল ছুটে যায়, গুনাহ ছেড়ে দিয়ে আমল শুরু করে কি করো, ইস্তেগফার করো, তাওবা করো, বিনিময়ে কি হবে, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলে যদি সত্যিকার ইস্তেগফার আর তাওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বাকি যেটুকু হায়াত, এই পুরা হায়াত তোমার জীবনের সমস্ত প্রয়োজনীয় উপকরণ হালাল এবং পবিত্র দিয়ে আমি পূরণ করে দেব, সব প্রয়োজন পূরণ করব, তবে হাসানান উত্তমটা দিয়ে। নারীর চাহিদা তোমার আমি পূরণ করব পবিত্র স্ত্রী দিয়ে, নর্তকী দিয়ে না, বেশ্যা দিয়ে না, পতিতা দিয়ে না, মোবাইলের উলঙ্গ নর্তকী দিয়ে নয়, তোমার চাহিদা পূরণ করে দেব আমি পবিত্র স্ত্রী। টাকা দরকার, টাকা প্রয়োজন, তোমার টাকার চাহিদা পূরণ করব হালাল টাকা দিয়ে, সুদের টাকা না, কিস্তির টাকা লাগবে না, লোনের টাকা লাগবে না, বাটফারির টাকা লাগবে না, আমি তোমার চাহিদা পূরণ করব হাসানা হাসানা উত্তমটা দিয়ে। এই জন্য 10,000 টাকার ইমাম ঠিক এই মাস পুরা মাস চলতে পারে, লাখ টাকার হারামখোর কিস্তি চলে 4টা, ইনকাম আছে কিন্তু লাখ টাকা, বেচা কিনা আছে লাখ টাকা, কিস্তি যায় না। ওই যে হারাম হারাম খায়, সুদ নিছে, কিস্তি নিছে, অভাব যায়, অভাব যায়। অয়ুক্তি কুল্লাদি ফদলিন ফদলাহ। আর আল্লাহ তাআলা বলে দ্বিতীয় পুরস্কার হলো যদি ঠিকমতো ইস্তেগফার করো, তওবা করো, আমি আখিরাতে তোমার প্রত্যেকটা আমলের সর্বোচ্চ বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি আমি আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নাও, তো আল্লাহ বলে নবী আপনি বলেন ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে, আমি নবী আল্লাহর আযাবের ভয় করছি। কবরে আযাব হবে, আখিরাতে আযাব হবে, জাহান্নামে আযাব হবে, দুনিয়াও লাঞ্ছিত হবে। এই আমার কথা শেষ। যদি কোনো ছেলে বুঝে থাকো তো বুঝলা, না বুঝতে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। তুমি মনে করো এই যে আমরা চিল্লাই, আমাদের এই চিল্লানি কোনো সময় ব্যর্থ হয় না। একটা বড় লাভের কথা হলো এটা, যে বলে আল্লাহর কথা তার 1 সেকেন্ড কোনো লস নাই। কোরআন শরীফে আল্লাহ এটা ওয়াদা দিছে, বন্ধু আপনি এক বিন্দু ঘাবড়াবেন না, কেউ যদি ঈমান না আনে, আমি আল্লাহর দিকে না ফিরে, সেটা আমার ব্যাপার, কিন্তু আপনি যে বলছেন আপনারে প্রতিদান যেটা আপনার পাওনা, আপনার প্রাপ্য নেকি আমি 100 দিয়ে যাব। এইটা হলো মজার ব্যাপার। আমাদের কোনো লস নাই, আমি বললেই নেকি, ইমাম সাহেব বললেই নেকি, খতিব সাহেব বললেই নেকি, আল্লাহর কথা বললেই নেকি, কেউ না শুনুক। কারণ হাদিসে আছে এই পৃথিবীতে এমন নবী পৃথিবীতে ছিল গেছে, যেই নবীর 300 বছরে 100 বছরে যেই নবীর দিবা নিশি কালেমার দাওয়াত দিছে, কিন্তু একজনও কালেমা পড়ে নাই, এমন নবীও কবরে গেছে। বুঝো নাই? তো তাহলে ওই নবীর নেকি
হ্যাঁ নেকি তো ওই মানুষে দেয় না, নেকি দেয় কে? তার অসুবিধা কি? মানুষের হাতে তো কিনা, সওয়াব মানুষের হাতে নেই, কার হাতে? তো তিনি তো দিবেন। এজন্য আমি ছেলেদেরকে বললাম, প্রিয় ভাই, দয়া করে আল্লাহর দিকে ফেরো, নামাজ পড়ো। তুমি স্কুলে পড়ো, কোনো মানা নাই, কলেজে পড়ো, কোনো মানা নাই, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নেই। আল্লাহকে চেনো, নামাজ পড়ো, পাক নাফাক শিখো, কম বেশি সূরা কেরাত শিখো, দোয়া কালাম শিখো। আমরা চেষ্টা করি এটা। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি বছর আমরা 2 মাস পর পর 3 মাস পর পর চেষ্টা করি আমাদের মাদ্রাসায় এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য কখনো 1 দিন কখনো 3 দিনের কোর্স করতে, এ দিন শিখানো, সূরা কেরাত, দোয়া কালাম, ওযু, নামাজ। আমার মাদ্রাসার বড় ছাত্র এবং উস্তাদ মিলে প্রায় 100 জন মুআল্লিম আছে আমাদের, যারা এগুলো শিখায়, আলাদা ট্রেনিং করা। আলহামদুলিল্লাহ গত বছর আমরা প্রায় 2 বারে 3 দিন করে 6 দিনে 500-র মতো স্কুল কলেজের ছেলেদেরকে এই ওযু নামাজ শিখাইছি আলহামদুলিল্লাহ। আর একদিনে 550-600-র মতো ছেলেদেরকে একদিনে দিন শেখানো হয়েছে, যেটুকু পারছি।